হেই এভরিওয়ান, মাসি দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। আগে শুধুমাত্র ভেরিফিকেশন পেন্ডিং আসছিল, এবারে অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস আপলোড, ফিজ পেমেন্ট, ভেরিফিকেশন সবই পেন্ডিং আসছে, তাই তো? এটা নিয়ে প্রচুর আমি কমেন্ট পাচ্ছি, প্রচুর আমি কোশ্চেন পাচ্ছি, অনেকেই আমাকে মেসেজ করছে। তো এই বিষয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। দেখো, লাস্ট একদিন ধরে মানে কালকেও এই বিষয়টা আমি দেখেছিলাম, কালকে রাত্রেবেলায়ও ফর্ম ফিল আপ হয়েছে। রাত্রেবেলায় যারা ফর্ম ফিল আপ করছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের ডকুমেন্টস আপলোড হচ্ছে না বা ফিজ পেমেন্ট নিয়ে ইস্যুস হচ্ছে, রাত্রেবেলা যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে 12টার পর থেকে যদি করো আর ভোরের দিকে যদি করো তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা হচ্ছে, কারণ সেই সময় সার্ভারের লোড থাকছে না। একটু ট্রাই করে তোমরা সেটা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? আর অনেকেই ভাবছে না যে সাইবার ক্যাফে এটসেট্রাতে যে পরে করবো বা অনেক জায়গায় পয়সা এটসেট্রা দিয়ে পরে তোমরা কাউন্সেলিং করাবে বা ফর্ম ফিল আপ করাবে ভাবছো, তাদের একটা কথা বলছি, সেই ক্ষেত্রে একটু ভেবে চিন্তে সব কিছু দেখবে এবং নিজে থেকেই করার চেষ্টা করো, নিজে থেকে কিন্তু শিখে নাও। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চেক্সপো ফর্ম ফিল আপ প্রসেস ইউথ হাব এডুকেশন সার্চ করে ফর্ম ফিল আপের যে প্রসিডিওর সেটা চেক করে নিতে পারো। এবারে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমাদের ডকুমেন্টস আপলোড প্রপারলি হয়ে গেছে, ফিজ পেমেন্ট প্রপারলি হয়ে গেছে, ভেরিফিকেশানটা না হয় মানছি যে ভেরিফিকেশান এখনও শুরু হয়নি, তাহলে সেক্ষেত্রে এগুলো পেন্ডিং কেন আসছে? এগুলো তোমাদের কারণে কিন্তু পেন্ডিং আসেনি। এখন অবধি যা দেখছি কোনো ইস্যু চলছে ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাগস থাকে, এই বছরও তাই হচ্ছে। এই বছরও সেই কারণেই কিন্তু তোমাদের ওয়েবসাইটে এরকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো যতক্ষণ এটা ঠিক হচ্ছে ততক্ষণ অবধি পেন্ডিংই দেখাবে, আর যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবারে ভেরিফিকেশন যেটা আছে, ভেরিফিকেশনটা কিন্তু আগের বছর জুনের শুরুর দিকে শুরু হয়েছিল। এই বছর আমি তোমাদের সেটাই বলছিলাম যে জুনের শুরুর দিকে শুরু হওয়ার কথা, হয়তো ভেরিফিকেশন এটসেট্রা কিছু শুরু করতে যাচ্ছে, সেই কারণেই হয়তো এখন এই ধরনের বাগস আসছে। হয়তো আমি পারফেক্টলি তো রিজন জানি না, তো আমি রিজন কী করে বলবো, বাট যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি, কারণ এত বছর ধরে আমরা দেখে আসছি তো। এবং এই ধরনের সমস্যাগুলো হওয়াটা কিন্তু স্বাভাবিক জিনিস, এগুলো কিন্তু হয়ে থাকে। এবারে এই পেন্ডিংগুলো কিন্তু এক এক করে যাবে, ভেরিফিকেশন যখন শুরু হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। ভেরিফিকেশন হলে পর চেক করে নেবে একটু, যাদের ভেরিফাইড হয়ে যাবে তাদের ঠিক আছে, যাদের কোনো রকম কোনো ভুল আছে একটা পেনাল্টি লাগবে 50 রুপিজের, সেটা দিয়ে পর ঠিক করে কিন্তু তোমরা নিতে পারবে। তো এই সব কিছু আছে, তারপর তোমাদের মেরিট লিস্ট আসবে, তোমাদের কাউন্সেলিং হবে, তারপর তোমাদের ভর্তি হবে। তো এই হচ্ছে সিম্পল প্রসিডিওর। চিন্তা করার এগুলো কোনো কারণ নয়, তবে চিন্তা যে কোনো কারণেই হবে। আমার ইভেন যদি আমি নিজে থাকতাম তোমাদের জায়গায় আমারও কিন্তু চিন্তা হতো। আর যারা কাউন্সেলিংটা প্রপারলি করতে চাইছো, কাউন্সেলিংটা প্রপারলি শিখতে চাইছো, তারা কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে আসতে পারো, সেখানে আমার সাথেও তোমরা কথা বলতে পারবে। রবিবার কিন্তু মিট হচ্ছে, রবিবার তোমরা কিন্তু মিটে জয়েন করতে পারবে অনলাইন, যেখানে আমি থাকবো, মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলতে পারবে, তোমাদের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অনেকেই ভাবছে না যে দাদা আমি কোন ব্রাঞ্চ নেবো, তো সেখানে ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে কাট অফ অ্যানালাইসিস থেকে শুরু করে A to Z কাউন্সেলিংয়ের সব কিছু কিন্তু সেখানে কভার করা হবে। তো কোনো কিন্তু চিন্তা নেই, চাইলে তোমরা কিন্তু জয়েন করতে পারো। যাদের 35-40% ওয়েটেজ মার্কস আছে না, তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কারণ সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা পেয়ে আসছে। তবে যেগুলো বলবো সেগুলো কিন্তু সেখানে শুনতে হবে, A to Z সব কিছু কিন্তু সেখানে কভার হয়। যারা চাইছো তারা নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সেস সেকশনে যাবে, কোর্সেস সেকশনে যাওয়ার পর জেক্সপো 2026 কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে যাবে, সেখানে যে পুরো 1 টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু কোর্সের ভিতর জয়েন হয়ে যাবে, এনরোল্ড হয়ে যাবে। তো যারা চাইছো তারা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।